7 শরিকে মিলে দেবে। এখানে 1 শরিকে টাকার মধ্যে যদি একটা পয়সা সামান্য কিছু সুদের থাকে, ঘুষের থাকে, হারামের অংশ থাকে, তাহলে ওই 6 শরিক সহ কারো কোরবানি কবুল হবে না। কেউ বেনামাজি, কেউ সুদখোর, হারাম খায়, বিভিন্ন হারামে জড়িয়ে আছে, এইরকম লোকদের সাথে কোরবানি দেওয়া যাবে কি না? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসলে বেনামাজির সাথে কুরবানি দেওয়া যাবে কিনা, বেনামাজি, সুদখোর, হারামখোর এদের সাথে কুরবানি দেওয়া যাবে কিনা, আজকে আমরা এই বিষয়টাই জানবো ইনশাআল্লাহ। বাংলাদেশের বিজ্ঞ বড় বড় 7 জন আলেমের বক্তব্যগুলি আমরা শুনবো, যে আসলে তারা কোরআন ও হাদিস থেকে রিসার্চ করে কি কথাগুলি বলতেছেন, যে আসলে বেনামাজি সুদখোরের সাথে কুরবানি দেওয়া যাবে কিনা। আজকে আমাদের বিশেষজ্ঞ প্যানেলে যিনারা রয়েছেন, বড় বড় 7 জন আলেম রয়েছেন। 1 নম্বরে শেখ মতিউর রহমান মাদানী, 2 নম্বর ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর, 3 নম্বর মৌলানা আবুল কালাম আজাদ বাশার, 4 নম্বর মৌলানা আলাউদ্দিন জিহাদি, 5 নম্বর শেখ আহমদুল্লাহ, 6 নম্বর আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ, 7 নম্বর মৌলানা লুৎফর রহমান। তো চলুন আমরা বিশেষজ্ঞ আলেমদের কথাগুলি শুনে আসি। যাওয়ার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমাদের এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করুন। ইসলামিক নিত্য নতুন ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকুন। তো চলুন আমরা শুরুতে মতিউর রহমান মাদানির বক্তব্যটি শুনে আসি। প্রশ্ন বলছেন যে এক ভাই কোরবানি দিতে চায়, কিন্তু কোরবানি দিতে গিয়ে আশেপাশে যেসব লোকেরা ভাগে কোরবানি দিতে গিয়ে সমস্যা, যে কেউ বেনামাজি, কেউ সুদখোর, হারাম খায়, বিভিন্ন হারামে জড়িয়ে আছে, এইরকম লোকদের সাথে কোরবানি দেওয়া যাবে কি না। এই ক্ষেত্রে আমি উপদেশ দেব যে প্রথম আপনি চেষ্টা করেন আপনি নিজের কোরবানি নিজেই দিতে। এই ভাগে কোরবানিটা একেবারে অগতির গতিতে রাখেন, শেষখানে রাখেন। যখন অভাবই পারছেন না, গরুর গোস্ত খেতে হবে বাঙালি মুসলিমকে, তাহলে মুসলিম হবেন না, এইসব গুমরাহি কথা। চেষ্টা করেন খাসির কুরবানি, তাহলে আপনি স্বাধীন থাকলেন। অথবা চেষ্টা করেন আশেপাশে যেসব নামাজি লোক আগে থেকে 2-4 গ্রাম নিয়ে, দূর থেকেও যদি হয়, ওদের সাথে ভাগ দেওয়ার চেষ্টা করেন। যদি একান্ত নাই পান, তো শরীয়তের ফতোয়া আমি যা পড়ে দেখেছি, হাইয়াতে কোবাইরুল উলামা, সৌদি আরবের বড় বড় ওলামারা লিখেছেন যে আপনার কোরবানি হয়ে যাবে, বাকি যেই ব্যক্তি বেনামাজি তার গোস্ত খাওয়া হবে, কারণ বেনামাজির নফল ফরজ কিছুই কবুল হয় না। এইরকমই যারা কবর মাজার পূজা করে মুসলিম সমাজে, তার ফরজ নফল কিছুই কবুল, মুশরিকের কিছুই কবুল হয় না। সুতরাং ওদেরটা কবুল হবে না, আপনারটা কবুল হয়ে যাবে। আরেকটা ভুল আমরা করি, ভাগের নামে মুত্তাকি লোকেদের সাথে ভাগ না করে যে কোনো লোকের সাথে ভাগ নিই। যেমন বেনামাজি, হারামখোর, যারা হারাম উপার্জন নির্ভর, এদের সাথে ভাগ নেবেন না, কারণ বেনামাজির ঈমান নিয়েই সন্দেহ আছে। যে লোক নামাজ পড়ে না কিন্তু স্বীকার করে খুব কঠিন গুনার কাজ করছি, খুব মনে পাপ আছে যে আল্লাহ, নামাজ না পড়ে চোরের চেয়ে খারাপ, লুচ্চোর চেয়ে খারাপ, মদ করের চেয়ে খারাপ, আমি একটা বড় অন্যায় করছি, তার ঈমান কোন রকম থাকতেও পারে, নাও পারে। আর যে মনে করে যে নামাজ না পড়লে ও নামাজ পড়ছে আমি ভালো আছি, এ একেবারে 16 আনা কাফের, কোনো সন্দেহ নেই, কারণ সে নামাজের গুরুত্বই মানে না। কোরবানি বেনামাজির সাথে কোনো অবস্থায় ভাগে নেবেন না। বেনামাজি কোরবানি দেয়, এর নমুনা হলো ন্যাংটো লোক পাগড়ি পরে, কোনো পার্থক্য নেই। কুরবানি দেয়া সুন্নত অথবা ওয়াজিব, ঠিক না? আর নামাজ পড়া ফরজ। কুরবানি আজীবন না দিলে কুফরি হবে, কোনো হাদিসে নেই। কিন্তু নামাজ একক তো নষ্ট করলে কাফের হবে, এরকম অনেক হাদিস আছে। আলামিন ভাই আরো জানতে চেয়েছেন বেনামাজির সাথে কোরবান দেয়া যাবে কিনা। কোরবান দেয়া যাবে, কিন্তু ঠিক হবে না, কারণ কোরবান যখন শরীকে দেবেন, পশু কিন্তু একটা, এই জন্য সে পশুটা কবুল হওয়ার বিষয় আছে। তো যে ব্যক্তি ফরজ ছেড়ে দেয়, সে ওয়াজিব কোরবান আল্লাহর খুশির জন্য দেয়, এটা একটু বোঝা কঠিন। কারণ আল্লাহকে ভয় করে, আল্লাহকে খুশি করার জন্য যদি কেউ ইবাদত করত, তাহলে সে ফরজ নামাজ তো আগে পড়তো। তো সে ফরজ নামাজই পড়ে না, সে ওয়াজিব কোরবান দিচ্ছে আপনার সাথে, গোস্ত খাওয়ার জন্য দিচ্ছে, সামাজিক ধরায় দিচ্ছে, এটাই সম্ভাবনা বেশি। এই জন্য যাদের ইনকামে সন্দেহ আছে এবং যারা নামাজ পড়ে না, যারা শরীর পদ্মা মেনে চলে না, এই জাতীয় লোকদের সাথে শরীকে কোরবান দেয়া সঠিক না। বরং তাদের সাথে শরীক না হইয়া প্রয়োজনে একা ছাগল কোরবান দেন, সেটাও অনেক ভালো। প্রিয় দর্শক, এখন আমরা আলাউদ্দিন জিহাদির বক্তব্যটি শুনে আসি।
যারা শরীকে কুরবানি দিবেন তারা অবশ্যই খেয়াল রাখবেন আপনার সাথে যে শরীকে কুরবানি দিচ্ছে সে যেন সুদখোর, ঘুষখোর কিংবা হারামখোর না হয়। যদি সে হারামের রোজগার দিয়ে আপনার সাথে শরীকে কুরবানি দেয় তাহলে আপনার টাকা হালাল হওয়া সত্ত্বেও আপনার কুরবানি আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। আব্দুল্লাহ আল শাবিব ভুঁইয়া, আপনি জানতে চেয়েছেন কারো উপার্জন হারাম হলে তাদের সাথে ভাগে কোরবানি দেওয়া যাবে কি না। ভাই আব্দুল্লাহ, এ বিষয়ে দুটি মত আমরা দেখি। আরবিয়ান স্কলারগণ বলে থাকেন যে এটি জায়েজ হবে, কোনো অসুবিধা নেই, কারণ আল্লাহ তাআলা বলেছেন যে ওয়াল্লা তাজিরু ওয়াজরাতুন বিজরা উখরা, কেউ কারোর পাপের বোঝা বহন করবে না। আপনি আপনার টাকা দিয়ে কোরবানি করছেন, তিনি তার সম্পদ দিয়ে কোরবানি করছেন, তার উপার্জন হারাম হলে তার দায়ভার আপনার উপর আসবে না, আপনার কোরবানি হালাল হয়ে যাবে। আমাদের দেশের স্কলারগণ ওলামা ইকরাম বলে থাকেন যে না, যেহেতু কোরবানিতে যৌথভাবে কোরবানি দিলে একটি পশুই জবে হচ্ছে এবং এর এক অংশ যখন অবৈধ পয়সা দিয়ে হচ্ছে তো পরিপূর্ণটাই নষ্ট হয়ে যাচ্ছে, কারণ জবেকে পৃথক করবার কোনো সুযোগ নেই, জবে একটাই হচ্ছে। অতএব আংশিক যদি সেই জবে করা পশুর টাকা, উপার্জিত টাকা হারাম হয়ে থাকে তাহলে বাকি অংশকে সেখান থেকে আলাদা করার সুযোগ নেই, বিধায় কারোরই কোরবানি হবে না। একজন বেনামাজিকে কুরবানির মধ্যে যে ভাগ, এই ভাগে নেওয়া যাবে কিনা। শরীয়তের নিয়ম হচ্ছে যে আপনি যাদের সাথে শরীক হচ্ছেন তাদের টাকা পয়সার বিশুদ্ধতা দেখা, সাধ্যের মধ্যে হালাল ইনকাম আছে কিনা, আল্লাহকে ভয় করে মুত্তাকি কিনা। যে সালাত আদায় করে না আল্লাহর জন্য আর যাই হোক সে আল্লাহর মুত্তাকি বান্দা নয়। ইসলাম শরীয়তে বলতেছে, অনেক হাদিসের মধ্যে আসছে কুফরি আর ইমানের মধ্যে পার্থক্যকারী সালাত। সুতরাং কেউ যদি প্রকাশ্য নামাজ না পড়ে, হঠাৎ হঠাৎ জুম্মায় আসে নামাজ পড়ে না, আপনি জেনে বুঝে এরকম ভাগিদারের সাথে আপনি কুরবানি দিবেন না। 7 নামে কুরবানি হবে। এই 7 শরীকের কোন একজন শরীক তার টাকার মধ্যে একটা পয়সা সুদের অংশ আছে, খুব বুঝবেন। তার 15,000 টাকা 20,000 টাকার মধ্যে একটা পয়সা হয় সুদের আছে, নয় ঘুষের আছে, হারামের আছে, অথবা ইয়াবা ব্যবসার আছে। তাইলে ওই শরীক সহ কোন শরীকের কোরবানি কবুল হবে না। সাংঘাতিক কথা বলছি, কিন্তু আবার বলছি, আই রিপিট, 7 শরীকে মিলে দেবে। এখানে এক শরীকের টাকার মধ্যে যদি একটা পয়সা সামান্য কিছু সুদের থাকে, ঘুষের থাকে, হারামের অংশ থাকে, তাহলে ওই শরীক সহ কারো কোরবানি কবুল হবে না। সবাই বলেন নাউযুবিল্লাহ। এখানে কিন্তু বিরাট একটা সাবধানতা, ব্যারিকেড, ঠিক কিনা বলেন? যার জন্য ওই ভাগি খোঁজার সময় আপনারা খুব একটু যাচাই বাছাই করে দেখে শুনে, আদমাদি এমনি চলবে না, কদমাদি এটাও চলবে না, নাম তো মুসলমানের নাম, এটা হলেও চলবে না। আপনাকে যে দুর্বারের খোঁজ খবর নিতে হবে তার আয়ের মধ্যে হারামের কোনো অংশ আছে কিনা। যদি থাকে তাহলে ভাগিদার হিসাবে তাকে নেওয়া যাবে না, কারণ তাকে একজন নেওয়ার পরে তার কোরবানি তো গেল, আমারটাও গেল, আমও গেল, খালাও গেল, এটা ভালো হবে না। আমাদেরকে শরীয়তের বিধান, এটাকে অগ্রাধিকার অবশ্যই দিতে হবে।